সন্ধ্যাবেলায় সবার বাসায় কিন্তু কম বেশি নাস্তা খাওয়া হয়। সেই নাস্তাটা যদি হয় ঘরোয়া, মুখরোচক আর সুস্বাদু তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও। বরাবর মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে ডাল পুরি বা কচুরি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো আমি আটা নিলাম, চাইলে ময়দা দিয়েও করতে পারবে। বলেছিলাম ঘরোয়া উপকরণে, সেজন্য আটা নিলাম, হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব। প্রথমে শুকনো উপকরণগুলো তো মাখা হয়ে গেছে। এবারে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ময়ানটা তৈরি করে নেব। কুসুম গরম পানি দিলে আর দীর্ঘক্ষণ ধরে রেস্টে রাখতে হয় না, খুব অল্প টাইম রেস্টে রাখলে হয়। এবারে ময়ানটা হয়ে গেছে। এবারে দেখো উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে আটার ডোটা উপর থেকে ডাই না হয়ে যায়। এবারে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। তো সরাসরি চুলা চলে এলাম, ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল গরম করে নিলাম। এখানে দেখো পেঁয়াজ কুচানো দিলাম। পেঁয়াজ কুচানোটা হালকা ব্রাউন কালার করার জন্য অপেক্ষা করব। তো এই ডাল পুরিটা তুমি চাইলে মুগ ডাল, মশারির ডাল কিংবা ছোলার ডাল দিয়েও করতে পারো। তো পেঁয়াজ কুচিটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে দেখো 1 চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটা দিয়ে আবারও 2 মিনিট মতো নেড়ে নিলাম। এবারে দেখো জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো হাফ চা চামচ দিলাম। মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব যাতে করে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। খুবই অল্প পরিমাণে পানি দিলাম মশলাটা কষানোর জন্য, যতটুকু দরকার হয় আর কি। তো মশলাটা কষানো হয়ে গেছে, স্লো আছে মশলা কষিয়ে নিয়েছি। আর দেখো উপর থেকে তেলটাও বেশি উঠে গেছে। এবারে দেখো এটা আমি মশারির ডাল নিলাম। মশারির ডাল দিয়ে আজকে পুরিটা করবো। এটা আমি অফ ক্যামেরায় লবণ হলুদ ছাড়া এমনিতে সিদ্ধ করে রেখেছিলাম। তো তোমরা হাফ কাপ ডাল আর তার চেয়ে দ্বিগুণ পানি দিয়ে স্লো আছে ডালটা সিদ্ধ করে নেবে। এবারে ডালটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম। এবারে দেখো লবণ দিলাম হাফ চা চামচ, কাঁচামরিচ কুচানো দিলাম হাফ চা চামচ। তো এখানে কিন্তু আমি আদা বাটাটা ইউজ করিনি, তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। আমার কেন জানি মনে হলো আদা বাটাটা লাগবে না। এবারে ঢাকা দিয়ে স্লো আছে কয়েক মিনিট কষিয়ে নেব। তো কয়েক মিনিট কষানো হয়ে গেছে। দেখো আমার ডালটা একবারে শুকিয়ে আসছে। তো এবারে কিন্তু অনবরত প্যানের তলায় নেড়ে নিতে হবে যাতে করে প্যানের তলায় লেগে না যায়। আর ডালটা স্বভাবত লেগেই যায়, সেজন্য একটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে অনবরত নেড়ে নিতে হবে। এবারে দেখো আমি সামান্য পরিমাণ একটু গরম মশলা দিলাম, এতে করে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তারও কয়েক মিনিট নাড়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচানো, এতে করে স্বাদটা আরও বেশি ভালো লাগবে আর সুন্দর একটা স্মেল বেরোবে। আবারও স্লো আছে কয়েক মিনিট নেড়ে নিচ্ছি। তো দেখো এবারে দেখো তেলটা ছেড়ে যাচ্ছে আর প্যানের গা থেকে ডালটা আপনা আপনি খুলে আসছে আর কি, আপনা আপনি ছেড়ে যাচ্ছে। তো এবারে বুঝতে হবে যে পারফেক্ট আমার পুরির ভিতরের যে পুরটা সেটা তৈরি হয়ে গেছে। এবার একটু নেড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো নেড়ে নিলাম। এবারে দেখো আমার যে ডোটা সেটাও রেস্ট হয়ে গেছে মোটামুটি, আমি 15-20 মিনিট রেস্ট করে নিয়েছি। এবারে দেখো ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে তৈরি করে নিতে পারবে। আটার গোলাটা একটু মেখে নিলাম, হালকা হাতে একটু বেলে নিচ্ছি। তো আসলে আমি আইডিয়া করি সম্পূর্ণ, আমি আসলে জানি না পুরি রেসিপিটা, আমি সম্পূর্ণ আইডিয়া করি। স্বাদ সবসময় পুরি খাই বা কচুরি খাই, সেজন্য স্বাদটা নিজে থেকে আইডিয়া করে বানাচ্ছি। সম্পূর্ণ আমার নিজের আইডিয়া, আমি দেখিনি, আমি জানিও না। এবারে দেখো মাঝখানে আমি ডালটা ভরে দিলাম, দিয়ে এটা চারদিক থেকে আটাটা মুড়ে ভালোভাবে হালকা হাতে চেপে লাগিয়ে দিচ্ছি। এবারে দেখো হালকা হাতে একটু বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু ভেতরের ডালটা বের হয়ে যাবে। এবারে দেখো খুবই সুন্দরভাবে একটা পুরি তৈরি করা হয়ে গেছে আমার। তো আরেকটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। আবারও পরিমাণ মতো ডাল নিলাম। এবারে দেখো চারদিক থেকে আমি কিন্তু রুটিটাকে মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে উপরটা ভালোভাবে টিপে লাগিয়ে দিতে হবে। তো প্রথমে দেখাইনি, একটু তেল দিলাম, 1 ফোঁটা মতো তেল দিলাম, আবারও হালকা হাতে একটু বেলে নিচ্ছি। তা আবার বলছি এটা চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে ভিতরের ডালটা বের হয়ে যাবে। এবারে দেখো আমি আরও কয়েকটা পুরি এভাবে বানিয়ে নিলাম। পুরি বা কচুরি, আমাদের বাংলাদেশে বলে পুরি, আমাদের প্রতিবেশী দেশ ভারতে বলে কচুরি।
আচ্ছা যাই হোক আবারও সাদা তেল গরম করে নিলাম। এবারে দেখো তেলটা একেবারে গরম করা যাবে না। এটা মিডিয়াম আছে এই পুরি বা কচুরিটা ভেজে নিতে হবে। তো একটু অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। তো ১ম এ আমি নাড়িনি কিন্তু। এবারে দেখো এটা নিচ থেকে ফুলে উঠেছে আর ফুলে উঠে তেলের উপরে বেশি উঠেছে। এবারে আলতো করে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে করে কাঁটা চামচ আরেকটি কাঠির সাহায্যে উল্টে দিবে তাহলে তেলটা ছিটকে এসে আর গায়ে পড়বে না। তো মিডিয়াম আঁচে অনবরত নেড়ে পুরিটা ভেজে নিচ্ছি। তো এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি। আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো কয়েক মিনিট পরে ভেজে নেওয়ার পরে দেখো সুন্দর একটা কালার এসে গেছে আর আমি পরিবেশনও করে নিয়েছি। তো এটা সালাদ, সস, সসের সাথে খুবই সুন্দর মানায় বা খেতে খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ঘরোয়া উপকরণেই ডাল পুরি বা কচুরির রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।